নাম, তারপরে বন্দনা করি ঈশ্বর ভগবান, তারপরে বন্দনায় আগুন বাতাস মাটি পানি, তারপরে বন্দনা করলাম আমার উস্তাদ শিরোমণি। আপনার জিনিস কিটা আছে? শুনারছে তোমার চাষির গলার 3 ভরি ওজন বাবা। 3 ভরি ওজনের গলার শুনারছে? কম পক্ষ তো বর্তমান বাজারও 3 লাখ টাকা দাম হইব। ওইরে 3 লাখ টাকার জিনিস ওটা। 3 লাখ টাকার জিনিস যদি আমরা বার করিয়া দেই, আমরা আপনি 20,000 টাকা দেওয়া লাগবো। 20,000 আরো 5,000 টাকা তোমারে বকশিশ দিব। হাতটা বার করিয়া দেও, খেয়ে নিচে সুদ ধরে দেওয়া লাগবে। ঠিক আছে, আমি জুতা চালানোর মাধ্যমে আপনার এটা বার করিয়া দিব। জুতা চালানো এই মুহূর্তে শুরু। আমার তুলা রাশি যখন আমি ফু দিমু, আমার ফুর ফরেও আমার তুলা রাশি পুরা পাগল হয়ে দিব। পাগল হইয়া আপনার সোনার চেইন যেন আছে ও মনে গিয়া থামবো, জুতা দি বাড়ি আনি আরম্ভ করবো। জুতা দি যেন বাড়ি আইব, ও জায়গাটা আপনার খুঁজবা, ও জায়গাটা শুনে আরম্ভ মনে পাইবা, ও জায়গাটা শুনে আপনার সুরে লুকিয়ে রাখছে। আপনি ওরে সন্দেহ করেননি, ইলাকেও আছে নিনের মাঝে দাঁড়িয়ে আপনি সন্দেহ করেন না রে বাবা, আমি খানে সন্দেহ করবো? হোসাইনি অর্থ মানুষ এ সুর এক বেইমান নি, গিরস দ্বারা সদ্য বেইমান হয়ে যাব। কোনো সমস্যা নাই চাচা, আপনি চিন্তা করবেন না। আমি যখন আসছি সুর বার করিয়াও ছাড়মু, তবে ইনর মাঝে 2-1 দিয়ে আমার সন্দেহর সব সন্দেহের চোখ আমি রাখছি। কেউ আমার তালাবি শেষ না হওয়া পর্যন্ত আমার গালা থাকি যাইবা না, সব আমার লোকে তাপা। ও বাবা জানে রে, তুমি এরা রে সন্দেহ করিও না, এটা হইলে আমার প্রতিবেশী। এরে তুমি খাম করো, অন্য কেউ তোমার সন্দেহ তালিকা ছাড়াও। ঠিক আছে ঠিক আছে, আমার তুলা রাশিয়ে এমনিও বার করে লিব আসল চুর খেয়ে। কে নিতেন 3 ভরি ওজনের শোনারছেন? বাচ্চা বার কুদ কুদ কুদি বার কর বার কুদ ওই বাচ্চা বাচ্চা বার কুদ বার কুদ বার কুদ বার কুদ ওকেটা পারিছি এই বাহ 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 ইয়া বাতি দিয়া বাহ 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 এমর সিটি হ্যাঁ এমর সিটি মসদ্দর চাচারে দান রেনিকায় পুরানা রেনিকায় সিটি দিছে লেখছে বহুতটা লেখছে, এটা হলতা পড়া যাইতো নাই। মসদ্দর চাচা খেয়েছিল তুমি রে বা শুনা শিক্ষা রাখ দেও। তোমার আমি কইছি তুমি শোনাবার কথা, তুমি সিটি লইয়া লাগি গেছো। অন্য ভাই দেখো শোনা দেখো, তুমি ইকানোর মাছ পাত দিলা, ওফ দিলা ইকানোর। আব্বা ইটা কিটা উনি তোমারে আবার ফেমর চিঠি খেয়ে দিল। এরে তুমি আমার লগে লাগান বেইমানি কি লাগান করলাই? আর তোমার আরেক বেটির লগে লাইন আছে না নি? দূরে মাইলে নেউরি বেক খাইস না, ইটা কুন্তা না ইটা হুদা। হুদাতে এই সিটি বাড়াইলো কিলা? আর আমার মনে হয় তুমি চেন নিয়াও বেটিরে দিলাইছো। এই বেটা কবিরাজ বেটা, আনলাম বেটা তোরে আমার বাস খাইয়া দিতে, অন্যদিকে তুই বলুয়া বাস আমার আরো হারাইয়া দিতে। অগু সমাধান দে, নাইলে আমার সংসার আগুন লাগবো। সমাধান দিতাম পারবো,
টাকা লাগবে আরো 10,000 বেশি। আল্লাহ, এই সংসার বাঁচা 10,000 ভাই মনে পড়ে। ওকে ঠিক আছে, হলো কাজ আছে করে ফুত আমি তোমার সকল কথা বিশ্বাস করবো। ওখানে হইতাম চাইরাম, এটা মিস্টেক হয়ে গেছে। হয়তো দুশ্মনী করিয়া কেউ চাচার নামে চিঠি লেখি অনন্যে রাখি দিছে। এটা আপনি বিশ্বাস করেন না জানো, ইলা দয় দুশ্মন অকলরও আছে, আমারও আছে, বুঝছেন নি? এটা আপনি মন থেকে বাদ দিল গা, সমাধান হয়ে গেছে। ওবা উজা বেটা যেটার লাগি আইছো ওটা করো। যে করলাম, আমি খুব ভালো করে জানি আমি কিটা লাগিয়ে আইছি আর কোন কাম আমার করা লাগবো। আপনি আমার জ্ঞান দেওয়া লাগতো না, আমার কিন্তু আপনারও সন্দেহ। এই তুলা রাশি যেন অরিজিনাল চেইন আছে, অনগিয়া চেইন বার কর, আর তোমার জিনিস বার করিস না। যা 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 যা। হাসা করে কৌসাই তোমার এই চিঠি কোন বেটিয়ে দিছে? হাই রে হাই, তোরে ডাইরেক্ট কবিরাজ বেটা হইলা, শত্রুতা করছে কেউ আমার লোকে। ইয়ার বাদও হেনে তুই সন্দেহ হতি রে, হোসাই আমারে। তুমি মনে করছো নি আমি কিছু দেখছি না? তুমি যে কবিরাজ বেটার লোকে কানাকাট নিয়ে করছো আমি সব দেখছি। মাইলে নেউরি চৌকুর বাজত পাওয়ার, আমি যে হবিরাজের লোকে কিতা কইছি আর পাচ্ছি ওখানে লাগে খেয়াল করছে। এই এই হুর আমি হয়তো তুই আমার ভুল বুঝিস না, বেটার লগে যে আমি খানা খানি করছি কইছি আমার আর আমার বউর মাঝে একটা নেবার শুনা বিরোধ সৃষ্টি হয়ে যাব, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে যাব, ওগুলা সমাধান করিয়া দেও। তুমি আমার আর উল্টা পাল্টা বুঝেও না, তুমি হাসা করে কৌসাই আমারও শোনার জন্য বেটিরি নিয়ে দিলাই জন্য। ও আল্লাহ বাবুদি, খুন মুসিবত হলাম, শেখাও গেল জিনিসও গেল, এখন বদলামি হয়ে যাও। বিয়ার পরে আমি তোমার নামে বহুত শুনছিলাম, আমি বিশ্বাস করছি না, কিন্তু কবিরাজে এখন সকলটা বার করিয়া দে। কবিরাজের মার হেঙ্গা, আর মারে আমি বাবি ডাকবো, কত বড় ভেস লাগাইছুম গা গুলামে। বেশ লাগাইছে না, কবিরাজে তোমার আসল চরিত্র বার করিয়া দিলাইছে, আমি আর তোমার কোনো ডাক্তার নেই। আল্লাহ আল্লাহ, খুন মুসিবত হলাম, 3 লাখ গেল, হবিরাজ আরো 30,000 গেল, ওখান দেখি বউ আর ও শুনাই। এ বেটি খোলা ফুরিয়ে তোর হল কাপড় চোপড় নিয়া গাত কুদ্দা তো রাখে বিষয় কিতা বিষয় কি তো আব্বা আমি নিজেও তো জানি না। বিনা বাতাসে তো গাতে ফাটাইল রে না। আব্বা তুমি কিতা বুঝাইতে চাই রে আমার আব্বা? আমি তো কইলাম খোলাফুরির লোক আমার কিচ্ছু না। হ্যাঁ বেটি, সমাজে তো আমার একটা মান সম্মান আছে, তুই আমার মান সম্মান মারবার লাগে হারাইছস না। আল্লাহ, আমি কোন মুসিবত বললাম? হ্যাঁ, আমার আব্বারে আমি কিলা বুঝাইতাম? আব্বা বিশ্বাস কর আব্বা, খোলাফুরির লোকে আমার কিচ্ছু নাই আব্বা, আমি তোমার মান সম্মান কেন মারতাম আব্বা? অত বড় ফুরি গার মাঝে ডেং ডেঙ্গি হইয়া যে আদর, আমার কিতা মান সম্মান নাই নি। আব্বা আমি তোমার কথা দিছি, আমি আর ঘর থেকে বাড়িতাম না যত সময় তুমি না হয়ে যাও আব্বা। তোমার ওটার জন্য আমি ঘর থেকে এক পাও বার করতাম না আব্বা, কইছি আব্বা, আর বাড়িতাম না আমি ঘর থেকে। আর না বারো একটু মান সম্মান তো যেখান তো গেছে কি হোক, মুসলটাই বিচারটা দেওয়া লাগতো। ও উস্তাদ, আপনার একটা কথা জিজ্ঞাইতাম। জিজ্ঞাও। একদিন না একদিন তো আমি উস্তাদ হইতাম বলবো। কোনো যে সিটি লুকাই, এটা আপনি জানলা কিনা? ইনো সিটি লুকাইল কান আমি জানলাম কিলা, একটা যদি তুমি বুঝিলাও তাইলে তো তুমি উস্তাদ হয়ে গেলা, আমি উস্তাদ না। এর লেগে তো জানতাম, উস্তাদ তো হইতাম বলবো আমি, না জানলে উস্তাদ হইব কিনা? কম বয়সে বেশি ফাঁকার ইচ্ছা হুন্ডে মনা। কম বয়সে যদি বেশি ফাঁকি যাস না নি তো একবারে নষ্ট হয়ে যাবে ফসিয়া, কোনো কামও লাগতো না। আচ্ছা এখান কথা খসাই, তুই আমার লগে কতদিন ধরে এই ব্যবসাত? কয় বছর হইব আর? ফাল্গুনে 1 বছর, আর এবার হইলো 1 মাস, আর হইলো 1 মাস, আর 3 মাস, মানে 1 বছর 3 মাস। ও 1 বছর 3 মাস যাইতে হল মন্ত্রে গিলতাই নি? হ্যাঁ, পুরা 13 বছর পার করো, এর বাদেও হলতা জানবাই নি। কিতা 13 বছর উস্তাদ? আপনার কিতা মনে হয় না আমি আর 13 বছর বাঁচমু? হুনরে মনা, হায়াত মৌতর মালিক হইলে আল্লাহ। 13 বছরও বাঁচতে পারো, 33 বছরও বাঁচতে পারো, আবার 3 দিনও বাঁচতে নাও পারো, বুঝছো? আচ্ছা উস্তাদ, আপনি আর একটা আসা কথা শুনছেন। ক আপনি যে মন্ত্র পড়েন, এটা কি অরিজিনাল মন্ত্র পড়েন না এটা আবার নিজের বানাইল মন্ত্র? তুই তো দেখে আমার ব্যবসা লাল বাতি জ্বালাই লিবে। হ্যাঁ ভাই, মন্ত্র না পড়লে তুই পাগল হসকিলা? হ্যাঁ তুই পাগল হসকিলা? ঠিকানা আমারও কিছু মতলব আছে, আমারও কিছু ইয়ে আছে, খালি আপনার মতলবে পাগল হইনি। বুঝছি, ইকান আরো কয়দিন যাওক, পরে আরো কয়দিন পরে শুনাইম। আচ্ছা ইয়ে কর, ও ইটা খেলে আবার গপ করিস না। গপ করতাম না, কিন্তু আমারও তো কিছু ইয়ে আছে না, অবদান আছে না এখানে, খালি আপনার উপরে নেই এখানে। আরে বাবারে, তোর তো অবদান আছে,
তোর তো অবদান আছে কেন আমি অস্বীকার করলাম না। শুন, এটা বাইরে মানুষের লগে জীবনও মাতিস না, আর নাইলে আমরা এই ব্যবসা ঠাটা পড়ে দিব, বুঝলে তো? এটা আপনি কেমনে ভাবলা উস্তাদ আমি মানুষের কাছে গিয়ে মাতমু? এটা আমার ফেট চলের, আমার পরিবারের ফেট চলের। হ্যাঁ, আমি তাকে মানুষের লোকে মাতমু নি। বুঝতাম পারছি। আচ্ছা, আমার এখন কথা খসাই, এই ব্যবসাত আওয়ার আগে তুই কিতা করতে? হিংসুর আসলাম উস্তাদ, 17 বার আমি জেলও গেছি বুঝছেন নি। জেলও আমার একটা আলাদা দাম আছে। হ্যাঁ, তুই হিং কাটিয়ে মানুষের গোড় চুরি করতে 17 বার জেলও গেছ, জেলও তোর আলাদা দাম আছে। তুই তো আমার থেকে আরো বড়টা রে। আমি তো অতদিন বহুত বড় উস্তাদ মনে করতাম নিজের। উস্তাদ আমি নাই, উস্তাদ তো তুই ইয়া বইরিস। উস্তাদ ইকান আপনি ঠিক কইছেন, আমি সুর হল তোর সর্দার। একদিন আমার বউয়ে ইটাও সারি তো চুরি বাটপারি বুঝছো নি, বালা একটা পেশা ধরো। ও কেমনে কেমনে আপনার তুকাই তুকাই মাইলিছি, এরপরে আপনার লগে আইছি বুঝছেন নি। আচ্ছা শুন, ইটা যে আগে খরি আইছত নাই নি, ইটার এখন মানুষের লগে গপ করিস না রে মনা। আচ্ছা, এখন কথা খোঁচাই, ও জেলো নেওয়ার বাদে ফিটে নিবি। ফিটে নি মানে একদিন আমার যে ফিটা দিছে বুঝছেন নি, আমার কোমরে আড্ডি উড্ডি ভাঙ্গি লেছে। ফিটা খাইতে আড্ডি বসে শক্ত হয়ে গেছে। দেখুন না আপনার লগে যখন ভাল লাই কোনো গাত লাগেনি আমার। আইও বাজারে দিকে এক কাপ চা খাইয়া যাই মুখে আইও। উস্তাদ মনে ডরাইছেন, চিনছেন উস্তাদকে, তাই খালি তানে নিজে বড় মনে করতে, আমি যে কত বড় এটা তাই বুঝছো আইস। অনুভব কেনে গো আফা কি তো হইছে? আর আফা মারাইও না, আফার ডাকার কোনো মুখ রাখছো না তোমার জামাইয়ে। তোমার জামাই আফা ডাকার মতো কোনো মুখ রাখছে না, বুঝছো নি? তোমার জামাইতে কিতা শুরু করছে? হ্যাঁ, পারো না তো জামাইরে কন্ট্রোল করতে হয়, আর কিতা শুরু করছে তোমার জামাইয়ে। ওনার মারি ওনার লাগার। ও বোন চিল্লাইও না, রাস্তাঘাটে মানুষে উঠবো, আমারে সুন্দর করে বুঝাইয়া রাস্তাঘাটে মানুষে হুনতো কিতা? আস্তা গাঁও গ্রামও আমার নাম হয়ে গেছে, ডুল ডফকে বাইরে নিয়ে গেছে, আর মানুষে হুনতো কিতা? নয়া করে হুনার মতো কিচ্ছু রইছে? ও বোন আমি তো কিচ্ছু জানি না। জানো না? কিচ্ছু জানো না? মুসুদ্দর বেটা উঠানো বইয়া যে অগলে মিলে কীর্তি করলাই, তুমিও তো আসলাই, এখন কিচ্ছু জানো না নানি? ওহো, ও বোন ও কথা নি রে গো, আমি তো জানি, কিন্তু তার আমি কত করে বুঝাইছি, তাই তো আমার কথা মানতেও রাজি না। আমি আর কি লান কইতাম, একটা মানুষের তুতা ফাঁকির লেখানি বুঝাইয়া এত করে কই, এরপরেও তাই বুঝতে রাজি হই না। বুঝবা কিলা? হ্যাঁ, তাই যদি বুঝতে তোর মানুষের জীবন নষ্ট করলা না অনে, জীবন নষ্ট করতে যদি তাই বুঝতা, তাহলে তো তানিকার করলা না অনে। আচ্ছা শুনো চাই, আমার একটা কথা বুঝে চাই বোন, হ্যাঁ, ওই যে খোলাফুরি যদি আমারে মনে মনে বালা হইয়া থাকে, তো আমার কিচ্ছু করার নাই, আমি তো তারে বালা হই না। ওর হে যদি তার স্বার্থ লাগি, তার বাড়িতে নিয়ে যদি আমার কাপড় চোপড় যদি মাটির তলে গাঁতিয়ে রাখে, আমার দোষ আছে কেন? চাই ওই যে তোমার জামাই একটা বেড়া লাগাইলো। আচ্ছা গো বোন, তুমি আর মাথা গরম করো না, আমি তো তান্ডে বুঝাইরাম, ইনশাল্লাহ তাই বুঝবা। আর আমি চাইরাম তান্ডে ইফতটাকে আইন নইতাম, একটু সবুর করো, দেখবা তাই ভালো হয়ে গেছে। সবর করতাম, ঠিক আছে বোন, সবর করিলিমু। তোমার জামাই রেখো আমার বাপর কাছে গিয়া সুন্দর করে গিয়া কইতে হয়েছে আমার বাপর বিষয় যে তাই মনের ভিতরে বিষারাই দিছেন। দিনে রাইতে 24টা ঘন্টা আমার বাপে উঠতে বইতে খাবার জেলা করছেন, ওলা খান্তান আমার কসরা, আমার বাপর বুল খান্তা তাই মাঙ্গাই দিয়াই তো খোকা। দেখো সাইড বাল্লা, আমি কই গিয়া মরতাম, বাপে ফুইরে জামাইয়ে বউরে দিয়া যে একটা মাইল লাগাইরা তাই। আচ্ছা যাও, জামাইরিকা বুঝাও, যত তাড়াতাড়ি সম্ভব ইটা সারটা হোক। আর শুনো, তোমার জামাইরে হইও আমার বাপর অন্ধা গিয়াল্লা রস্তে ও বুলটা বাঙ্গাই আইতা, বুঝছো নি? যাই আর কি। ও আল্লাহ রে, এই মানুষটার কত করে বুঝাই আমি, বেটা দিয়ে বেজ্জত করানি লাগেনি, কি যে ফুরি রে বাবা, বেটাইন থেকে তেজে বেটাইন। আসসালামু আলাইকুম, আমি আপনারা তুকাইরাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে ঢুকাই রাখো কৌকা চাই। আমি তুকাইরাম, আমার একটা জিনিস আড়াই গেছে, ওগুতা বার করিয়া দিতা, যদি বার করিয়া দিতে পারেন আপনারা আমি খুশি করবো, টেকা দিব, বলন টেকা দিব। এটা তৈল আমরা খাম মানুষের আড়াই জিনিস বার করিয়া দেওয়া, তো আপনার কিতা আছে ওখানটা আমরা কৌকা। ভাই সাহেব রে বা, বড় মূল্যবান জিনিস আড়াইছে, যদি আপনারা বার করিয়া দিতে পারেন, যেটা চাইবা ওটা দিমু। ও ভাই সাহেব, এটা তো আমরা এক তুরির খাম, আমার উস্তাদে এক তুরি দিবা, সব বারো দিব, কিতা আছে কৌকা চাই। বড় মূল্যবান জিনিস ভাই, আমি 6টা মাস ধরি তন্ন করে তুকাইরাম, কিন্তু ফাইরাম না, কিন্তু আমার ভরসা আছে আপনারা বার করিয়া দিতে পারবা, আপনারা বার করিয়া দিলেন ভাই, শোনা পাইনু রে বা। আরে বাবা সাহেব, কিতা আছে এখান তো কইতা, এখান যদি না কইতে বার করে দিতাম কিলা কৌকা। ভাই সাহেব, যদি আপনি আমার মূল্যবান জিনিস বার করিয়া দিলাইতে পারেন, আপনারা লইয়া আগে পেট পরিয়া মিষ্টি খাইমু, বাদে সপ্তাহ দিমু।
আরে বাবা এসব বুঝছি তো আপনি জিনিসটা যদি না হইন আমরা খিলে বার করে দিতাম আগে জিনিসটার নাম হোক না ভাই সাহেব জিনিসটা হইল আমার সাধনা, আমার মরম, আমার জান, আমার প্রাণ, আমার প্রেম ভাই সাহেব, আমার প্রেম। ফেম ও কিতা কইন আপনার ফেম কিলা হারাইলো প্রেম নাই ভাই সাহেব, আমার প্রেমিকা হারাই গেছে, আমার প্রেমিকারে বার করিয়া দেখ। ও উস্তাদ কি কিতা হয় বা বুঝতে দে ও ভাই সাহেব আপনার প্রেমিকা কিলা আনলো কুনানটা কি আনলো একটু বাঞ্জা কইবানি আপনারে ও তো ভাই গাড়ি থেকে নামলো আর তোকে হয় না। আহা কি মায়াবী চুল, কি চোখের চাহিনি, কি মায়াবী হাসি, মিষ্টি হাসি দেখে আমি পাগল হয়ে গেছি। ভাই সাহেব দেন না কেন আমার তোকে ভাই সাহেব, প্লিজ ভাই সাহেব আপনি যা চাইতে আমি তো কইলাম দিমু ভাই সাহেব, প্লিজ ভাই সাহেব। উফ কল্পনায় চলে যাচ্ছি যেন আমি। আরে ভাই কল্পনা পড়ে যাইন আপনার প্রেমিকার নাম কিতা ভাই সাহেব নাম তো জানি না। ও নসাই নাম বলে জানো না বাড়ি গুনানো বাড়িও না জানি। কি একটা মুসিবতের মাঝে বাড়িও জানো না নামও জানি না আচ্ছা হুকা চাই তাইন গাড়িটা কি কিলা নামলা কিলা আপনার সামনে গেলা একটু বিস্তারিত আমার ভাঙ্গা হুকা গাড়ি থেকে নামছে, গাড়িতে আসলাম আমরা দুইজন, ওলা আমি নামলাম, হাসি দিয়া মিষ্টি হাসি দিয়া ও নামলা, আমি এক জায়গা তুবাইলাম, তাই না আরো জায়গা তুবাইলাম। এরপরে আমার ভাই চাইছে, চাওয়ার পরে আমিও তান ভাই চাইছি, আর ভাই সাহেব মিষ্টি হাসি দেখি আমি পাগল হয়ে গেছি। কইলো আমার থেকে ও তাই না আড়াই গেছি, তান্ডে ও গাড়ি থেকে নামার পরে আর কোনোদিন আমি তুকে ভাইছি না, ও কোথায় বার করিয়া দিন ভাই। এর আগে তান্ডে আপনি চিন্তা নি এর আগে তো চিন্তাম না, ও পয়লা দেখানি ও পয়লা দেখা। এগুলোকে আর হিগলায় কষ্ট করে মাথা লাভ নাই, এগু পুরো একটা মেন্টাল বুঝত নেই। উস্তাদ হালার মারে টানাই দিল শর্টকনা মারি বাহ এখন না এই হালালা ফাগল এই তুই তাইরে জীবনে দেখছত না, জীবনের ফয়লা দেখা নাম জানোস না, বাড়ি জানোস না, ঠিকানা জানোস না, কোনটা জানোস না, এগুলোকে তোর ফেম হইল কিলা হালালা ফাগল। হ্যাঁ ভাই সাহেব ও তো পয়লা দেখায় ফেম, বাংলা সিনেমা দেখছেন না, পয়লা দেখার পরে যে লা 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 এই দান কুল জুতা কুল ওগুলো ইচ্ছা মতো বাড়িয়া এই বেটা ইচ্ছা মতো বাড়িয়া বাড়ি ফুটকি বাড়িয়া লালা লালা আমরা দেখাই তুই এসে আমরা লালা দেখাইতে কত করে লালা দেখাই বাড়িয়া দান্দাগুর কত লালা আমরা দেখাই কত দান্দা আমরা করি আমরা লাগে দান্দা করে নিতে চাইছিল আলা দান্দা করে নিছিল উস্তাদ তোমরা কেন কথা কইতাম রাবা শুনো তোমার তো সাদি আফা নানি বুড়া চুড়া ডাকি আছে 70 বছর কইলে নানি ওখানে একবার নার্ভাস হয়ে লাইছে এখন এক কাজ করো বুঝছো নি দেখো আমার লাগি কোনটা করা যায় বুঝছো নি কিতা তোমার লাগে শিওর ওয়ালাইকুম সালাম ইয়ে শ্বশুর আব্বা সম্ভবত মনে হয় আমরা বাড়ি যাইরা তুলা লাগিয়া বইতো। হে বেদব আমি তোর কোন দিনে করবে ওই শোন না, তবে ওর পথে খুব শীঘ্রই আপনি আমার হর হয়ে যাবা। বাপে না গুটে সুঙ্গা ভরি মুটে দেখ মনে কোন রাজা কোন পাঠব উস্তাদ কইলে নানি তোমারে তোমার কেউ অ্যাকসেপ্ট করো না তুমি ডিলেট হয়ে যাও আর আমি ইন হয়ে যাই দেখুন দিবে আগা নাই বেটার ডাক মুটা কেন বাস আসা আপনার কি আমার সয়ে যায় নানি আমার ঘুরি গাঙ্গে দিবাই গেছে ও উস্তাদ ও উস্তাদ খারাপ আমি বলি গেছি আমরা বাড়ি তুলা লাগিয়া আগে আয় ও উস্তাদ কত টেনশন করুন আর ভাই না কোনো বাইতে আইতে হইছে ওখানেও তো টেনশন করা আমি বেটা। হ্যাঁ কোনো কথা কি পায় না করে আন ইলা যদি হইতে চলবো কিলা কোসাই ও বিরাজ বেটা সাসাজি রে আমারে যে তুমি লটকাইয়া তৈলাই এখান থেকে আমারে লামাও মানে আমার সেই নহর বার করিয়া দেউবা সাসাজি ও মনে মনে আপনার কথা বাবরাম ঠান্ডাও 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 সাসাজি বুঝলাম না আপনারে দেখলে হ্যাঁ গরম হয়ে যায় এখানে আপনি কোনটা করছেন উঠছেন তোবা আস্তাগফিরুল্লাহ তোবা কিতাব বেটা এটা কিতাব মাত আমি কিতাব করতাম যত সমস্যা চাচাজি ও সিটির ভিতরে লাগে ও সিটি যে চাচিয়ে দিছইন আমার সন্দেহ লাগে সোনার চেন নিয়ে আপনি হৌ চাচিরে কুশ কর লাগি ঠান্ডে নিয়ে দিলাইছইন
নাউজুবিল্লাহ ও বেটাও ভূত 10,000 টাকা দিলাম তোমার ওখান তা গুড়িয়া রাখার লাগিন আর তুমি ওখান লইয়াও মাত্রায় খেয়াল কিতা বাইরাল করিলি তাই না কিতা উস্তাদ আমার জুতা খালি টান ভাই দৌড়ায় আস্তাগফিরুল্লাহ কিতা হয় ও বেটাই রে তোমার আগু সামলা আগু জুতা বলে আমার মুখে আইয়র এরে তোমার আরো 10,000 দিমুনে হ্যাঁ আরো 10,000 চাচাজি আরো 10,000 কিতার লাগি দিবা তোমার সেরা দেখার লাগিন দিব উঙ্গা গুলাম কুটানোর আবার সেই নগান বার হইয়া দেওয়ার লাগিন হইয়া দিমুনে আরো 10,000 হাজার কথা মানিলেন 10,000 টাকা লইলেন সোনার জেনিবার ভালো আপনার সোনার সেন বাড়ইব আমরা খাইল সকালে আপনার বাড়িতে আইরাম বুঝছেন আপনার বাড়িতে আবার দেশি এগু মুরুখ জব করিয়া আমরা লাগি রেডি রাখবা খাইয়া এর বাদে আপনার অভিযান শুরু করবো কালকে সেন বার করিয়া চলবো আমার লাগি থাকবো আচ্ছা চিন্তা করিও না সত্তাও ঠিকঠাক হইব নইলে খাইল খান মিস করিও না না খাইল যাইমু মিস করিও না যাইদাম কি দেব আসসালামু আলাইকুম ভাইয়া ও ভাইয়া অত অভিনয় করা যাইও না কোন সময় খার গেছে দরা খাই দিবা বুঝছো নি বেটার মুখে তো তত খররায় বেটা যদি এখন কই বাস দিলাই তো পারে বুঝছো নি যখন টাকা ইচ্ছো না হ্যাঁ 200 টাকা কিছু মত থাকেনি ও কখন সময় 200 টাকা বলি যাই আমি এক কাম কর এখন যাকি বাড়ি বুঝছো নি আমিও যাইকি বাড়ি ভাই আর খাইল সকালে আমার বাড়িতে আইছে অন্তাকি দৌড়ি এক লগে যাইমু নে 50 টাকা দাও 50 টাকা এখন কই থাকি দাম বাংলা নাই আচ্ছা বিয়ালে বাজার আইছ তাকি নিবে নে আচ্ছা যা টাকা দেওয়ার সময় আমার বাড়ার সময় বেশি বেশি মারতে গিয়ে সবসময় বেশি মারতে আরাম জাতা কোন দিন আমার খুন ফাঁসানির দে অভিনয় করতে করতে একটু বেশি অভিনয় হাত লাগি যায় এই হাম্মা সাদিয়া ও হাম্মা আমারে তরস করে দাও হ্যাঁ এই কে তুই ভাই আইপি এই তুই না সিধা লাগে হাত দিয়ে অন্য দিয়ে দে তারে ধর হ্যাঁ তারে ধর আমার ও ভাই আই হইছি ও ভাই আই কাটি সামনে কর তুই সামনে কর ও আমার ও ভাই তুই ভাই রো তুই ভাই রো এখানে দিন এটা তো তুই ভাই রো বাবা বুঝি কি কইছে ও বুঝি কি কইছে তোর তরি দে আমি মার দেব তারে বুঝছ না এটা বুঝি না ও ভাই আমার হাফর সুগর তোর বাড়িতে লুকায় রাখার মানে কি আমার ওখানটা বুঝায় হ্যাঁ আস্তা গাঁর মাঝে মানুষে আমার লইয়া সমালোচনা করেন এই তুই কিতা তোর লগে আমার কোন সম্পর্ক আছে তোর লগে তো আমার কোনো সম্পর্ক নাই রে আম্মা ধাসা করে তোর মনে কিতা চলের আল্লাহ বিল্লাহ তিল্লাহ এই তোর খবর আমি জীবনেও চৌকে দেখছি না তুই কলার স্যার শোনা বন্য তুই কলারটা স্যার আমি তোর দুইটা কানো ধরি কইরাম আমার গাঁর ভিতরে ইজ্জত আছে এই লুচ্চা তোর ইজ্জত আছে আমার তো মনে হয় না তোর ইজ্জত আছে করি হ্যাঁ তোর যদি ইজ্জত থাকতো তা তুই কিতা আমার খাবার সুবর নিয়ে তোর বাড়িতে নিয়ে ফুটিয়া তুলে নিও নে মাটির তলে হ্যাঁ তোর তো কোনো ইজ্জত নাই তোর ইজ্জত কোনো আমার হান্তা বুঝা কোন বাড়ি তোর ইজ্জত লাগে আমার তো মনে হয় না তোর কোনো বাড়ি ইজ্জত আছে এই আমার উপরে তুই তকমত তুললে কেন আমি তা তৈছি তোর কোনো প্রমাণ আসেনি আক্কেলালি চলছে মনে হয় দেখ আক্কেলালি গাড়িয়া গুণ তুলি আমার লগে ছুটি আমি লাগাইয়া তোর মাইট লাগাইয়া দিছে ওই এটা আক্কেল লিখাম এটা আক্কেল লিখে আর কেউ করছে না এরে সাদিয়া আপা আমার উস্তাদের কলার খাম চাই দিও বাবা রে বাবা সেঙ্গে উজাই বেঙ্গে উজাই খাইয়া ফুটি তাই নে উজাইন এই কলার দোষে তোর উস্তাদর তোর তো খতকুতে লাগে এখানে হ্যাঁ তোর তো এলার্জি লাগে এখানে আমার হান্তা বুঝা চাই হ্যাঁ মাথা কি মাসির দরদ বেশি একটা মারবো না একবার ফটো তুললিম এই দেখলে না নি তারও কি যা দুঃখ লাগে দয়া করি আমারে সারি দিয়ে কলার খান্তা সারি দে আমি তোর কলার সারিতাম এরে হুন তোর কলা কিটা লাগে আমি সারতাম আস্তা গাঁর মাইসে জানে তোর লগে আমার ফিরিত তুই ফিরিত তোর মাত খানে আস্তা গাঁও চড়াইলে আমারই বদনাম হান্তা খানে চড়াইলে আমি তোর কোন ক্ষতিটা করছিলাম আমি তো তোর এক বিন্দু তোর আমি বালা পাই না কেন তুই আমার এই ক্ষতিটা করলো ও আল্লাহ এর লাগি চাষটা গাঁর মানুষে আমারে বদনাম করে আমি এক তোর বাবালা পাই তোরে আমি কিতা করতাম তুই তো আমার একতর বাবালা পাস ক্ষতি আমার একতর বাবালা পাস নানি এনে এক দিনই তুই আই লাভ ইউ কই দিলে ক্ষতি কিতা হয় আমারে আই লাভ ইউ সাব ইউ আমি কইতে পারতাম না এটা আমি চিনি না এই তোর লগে আমার যায়নি তোর লগে কোনো বাইদে আমার যায়নি বে কেনে দিত না আমার বয়সে 17 তোর বর্তমানে বয়স নাই এখন 70 সালের বুঝছিস নি জোয়ান খালে পাইছস না এখন বুড়া খালে আমার ভাইতে
এই হুন গাও নানে 8-10টা পয়েন্টে নানি সিরিয়াল লাগি রয়েছে বুঝছিস নি সাদিয়া আই লাভ ইউ কইতা আর সাদিয়ার প্রপোজ করতা বুঝছিস নি তুই কিরা ভাবলে তোর মতো বুড়া বেটা রাইম বালা ফাইম 70 আর 14 এই আনাবাদে সাইয়া দেছিস না তুই চেহারা খান্তা এরে তুমি আর তাইনারে শরম দিও না তোমার কারণে তাইন 70 বছর আইছে ওই ওই তোমার লাগে আমি বুড়ো হয়েছি বার যাইরাম কতদিনে তুমি বড় হইতাই আর আমি তোমারে বিয়া করতাম কিটা কইলে বিয়া করতে হ্যাঁ তুই আমারে বিয়া করতে হ্যাঁ বিয়া করতাম বিয়া করতে ওই ওই বিয়া করতে কি কারণ আতো কো দেছস নি গো হ্যাঁ এই যারে বিয়া করতে হ্যাঁ তোর জন্ম 7 মিটাইবো আমি তুই যদি আর একদিন আমার সামনে পড়স হ্যাঁ তোর খবর আছে রে তুই সামনে পড়িস রে গোলাপুরি কি তৈল এত শিল্লি ঠান্ডা এখানে তুমি কিতা শুরু করছো কিতা শুরু করছি কসে কিতা করছি কিতা শুরু করছো তুমি জানো না মানুষ আমার কাছে বিচার লইয়া এখানে কি কে পয়সা লই যায় সাদিয়ারে কিতা করছো সাদিয়া সাদিয়া আমি কিতা করছি সাদিয়া আমি কিতা করতাম মানুষের বেজ্জত করাইতে তো বড় আরাম লাগে কিতা করছো ওখানে আগে কো ই আশ্চর্যটা জিনিস আস্থা দিনে বাড়া দেখি আইলাম বালা বান্ধ মাত নাই আইয়া লো সাদিয়ারে কিতা করছি হেবিরে কিতা করছি কিতা করছি ঘটনা কিতা তুমি যদি কিচ্ছু করো না তে সাদিয়া আমার কাছে বিচার লইয়া আইলো কেন সাদিয়া বিচার দিছে সাদিয়া ও হো ঘটনা এনে বহুত জটিল বুঝছনি জটিল ঘটনা আমি ফাস্ট করে দিলাইছি ওখন আমার বাড়ির মতো বিচার আইছে নি বালা 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 ও যে খোলাফুরি আছে নানি হ্যাঁ খোলাফুরি ওগুলোর লগে মনে লাইন মারেন আর ও গিয়ে ও লাইন মেনে তার কাপড় চুপড় নিয়ে মাটির কাড়িয়ে রাখছে আমি ওখানে তুলিয়া দিলাইছি আমার তালাবির জুড়ে বুঝছনি ওখান তো মানে মহাভারত অশুদ্ধ করে দিছি আসল কথা হইল গিয়া আমি ফাস্ট করে দিলাইছি তারা নোংরামি তোমার তালাবির জোরে তুমি বা করছো আচ্ছা তুমি হাসা কথা বলছেন তোমার তালাবির জোরে বা করছো অনি না তুমি এটার মাঝে জড়িত আছো আমি তো জানি তুমি কোনো তালাবিও জানো না উস্তাদের চিপায় দেওয়ার অভ্যাস নাই কিতা কইলা কইছি গরর বউর যদি বিশ্বাস না থাকে জামাই ফ্রেতে ওই বকিলা আমি তালাবি জানি দেখে কেউ তুইটা বার করতে পারছি শুনো আমি তালাবি করি মানুষের উপকার করি বালা করি যার আড়াই যায় জিনিস ও জিনিস টুকাইয়া দেই কোনো বেডির তোর কাপড় লুকানোর অভ্যাস আমার নাই তুমি আমার একটা কথা সাফ সাফ কো তুমি তা সারবাই নিনা আমি তোমার ঘর সাইডে যাইতাম গি আজ কমি সব মাত কথা আমি তো বাদ কোনটা করলাম না হ্যাঁ আমি তালাবি করলাম 2টা টাকা মানুষে আমারে দেয় আমি একটু বালাম মতো চলতাম ইনো কোন হকুনোর চোখ পড়ছে আমি তো বুঝলাম না কোনটা কোনো হকুনোর চোখ পড়ছে না তুমি যে দান্দা বান্দা খরায় গাঁর মানুষের যেদিন দইটা ফিটবো না নি আর ও ফিটা খাইয়া তোমার দম বার হইলে তো তুমি বুঝবাই এর আগেও কইরাম ইতা দান্দা বান্দা সারি দেও আমি মরলে বড় খুশি হ্যাঁ আমি মরলে খানিটা আইব কইতা কি আর অত আরামর টাকা আর অত জিনিস সুন্দর সুন্দর জিনিসপত্র পিন্দা এটা একবারে ভালো দিব ধর আস্তা দিনে এসব বলে একটু শান্তি করা শান্তির অশান্তি বানাই দিলাইছে ইনো আর 1 মিনিটও বইতাম না ও গাছটা দিয়ে উঠে দিব ওরা মুক্ত বাতাস লাগবে ওখানে আমার লাগি মারলা যত সব তুমি মুক্ত বাতাস দাদা আউরে আউরে তাকিয়া তো তোমার অভ্যাস হয়ে গেছে ওটা লাগে মুক্ত বাতাস খানিক যেই রাগি আর আমি যা হই প্লেন গাত লাগে না যা 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 চলে কে মারবো যা 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 বারগর 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 কুনা সেন কুনা নতে বারগর বালা করি তল্লাশি কর দাদালান দিয়া বারগর ও বা কবিরাজ বেটা তোমার ইগে তো খুঁজতেও বার করতে পারে না খালি ঘুরের চাচাজি অস্থির হইবা না আমি যেহেতু আইছি সোনার সেন বার করিয়া এর বাদে যাইমু এই তুলা রাশি বালা করে চক্কর দিয়া সোনার সেন বার করিয়া প্রমাণ করিয়া দে আমরা যা হই তাও করি ও বেটা কবিরাজ বেটা তুই তা বা করতে পারবে করি আমার বোধ হয় না যা যা করে সব বন্ডামি আমি ফয়লাদি থেকে সবটা দেখলাম সব খালি দেখলাম বুঝছো নি এটা আসলে সব বন্ডামি এক কাম করো তাহলে দড়িয়ে এক সুপ দিলেও দেবা সোনা কিলা বার হয় ফরফরে বার হইব হ্যাঁ এত কথা বুড়া তুই বেশি মাত্রে আমার তো তোরেও সুন্দর এরে মুরব্বী নৌকা
আমি শোনা বার করিয়া এরপরে যাইমু প্রমাণ করমু আক্কেল আলী কোনো বন্ড নাই। তুমি তো মিয়া কেন বার করার নামে আলতু বালতু লাগাইছো, আনতা যে মানুষের জিনিস বার করিয়া গাঁত মার লাগাইছো। ওই ওই আছে না পারলে স্বীকার হোক যে আপনার পক্ষে সম্ভব নাই। এই বালিকা কম মাত ভাই, তোমার তো আসল রহস্য বার করিয়া দিলাইছি। ওটার লাগি আমারে দেখলে এখন তোমার শরীর চুলকাই নাইনি, হ্যাঁ যেটা করতো এটা তো বার করে লাইছি। তুলা রাশি যেটা করার করো। আমার তুলা রাশি কোনো মিস নাই। ওই দেখো তারে আমি বহুত দিন থাকি সন্দেহ করি, আর শুরুতেও আমার সন্দেহ হয়েছিল। এর কারণ আছে প্রতিশোধ খেনে লোর আমি বুঝলাম। ও বা কবিরাজ বেটা গঠন হয়েছে কিতা জানি, আমার হুয়ার গেছে তার ফুড়ি গোসাইতো স্যার, আমি ওখানে মানছিলাম না, হইয়া ওখানে আমার সেই নগুন নারী প্রতিশোধ লোর। ঠিক কইছেন চাচাজি, হে হইল সব বড় শয়তান, হে মুরব্বী সাজিয়ে থাকে, আসল চুর হইল হে। কবিরাজের বাচ্চা তুই কি দেখছ? আমার আব্বা সেঞ্চুরি করছ না, আমার আব্বা সেঞ্চুরি করছ না, কত চুরি করছস? সুরার বুড়ির বড় গলা তাই নিন্দন দুধ গলা। চাচাজি দরিয়া ফিটা লাগাইলে বুড়ারে সব তা স্বীকার করবো। আপনারা ফিটা লাউকা আর আমার টেকা দুকা, আমার কাম শেষ। ফিটা ও চাচা আমার আগে কইন, আমি শুরু করি দেই ফিটা আগ থাকি। ওই ওই বাইলে খেলে ফিটা আরম্ভ করে আসলে তো আমরা কোনটাও জানি না, সারা হইলো বন্ডামি। এ বেশি লম্বা মাতিছিল, ও চুরির দায় তার গাড়ো ফালাই যাইছে বুঝছো নি, ওখানে ফিটা খাইলাম কত সময় বেশি গুন্ডামি করলিছিল। আসলে আমরা তো কোনটাও জানি না, আমরা হইলাম বড় বন্ড কিতা হচ্ছে জানবাসানি খরচ টেকা তো লইলিছি, ওখানে জানবাসানি খরচ।